বন্ধুরে মুসলমান গভীর মনোযোগ। সময় সংক্ষিপ্ত, 25 মিনিট সময় আর নিয়েছি। আমি সুন্দরভাবে, যেহেতু এটা কোরআনের মাহফিল, যেহেতু এটা নবীর মাহফিল, যেহেতু এটা জান্নাতের বাগান, মুসলমান আল্লাহকে পাওয়া দরকার। আল্লাহকে না পাইলে আমরা জান্নাত পাইব না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে মুসলমান, এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনিও জেল কেটেছে। ও মুসলমান, আমরা আমাদের যদি জেল খাটতে হয়, যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, আমি আর থেকে রাজি। কেবল ছোট মানুষ, আমি মাঠে নেমেছি। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমি এই মাঠে থাকবো ইনশাআল্লাহ। এরপরে হক কথা বাদ দেব না, কারণ যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতো না। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য জেল কেটেছে। ও মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট মানুষ, বন্ধুদের সঙ্গে মাঠের মধ্যে খেলাধুলা করে। সব বন্ধুরা বাড়িতে চলে আসে, সন্ধ্যা লেগে যায়। সন্ধ্যা লেগে গেছে, সব বন্ধুরা বাড়িতে এসেছে। নবীর মা আমেনা নবীর বন্ধুদেরকে বলে, ও আমার বেটারা, ও সোনারা, আমার মুহাম্মদ কই? তোমরা বাড়িতে এসেছো, আবার মুহাম্মদ কই? আমার নবীর মাকে নবীর বন্ধুরা বলে, ও চাচিমা, মুহাম্মদ মাঠের মধ্যে শুধু কান্নাকাটি করছে। কতবার বললাম, মুহাম্মদ রে বাড়ি যাবে না, সন্ধ্যা লেগে গেছে। বলে, আমার আব্বু যত সময় আসবে না তত সময় আমি বাড়ি যাব না। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। ও বন্ধুরে মুসলমান, আমি আত্মিক কিতাবের মধ্যে পড়েছি, আমার নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন, আমার নবী যখন মায়ের গর্ভে 5 মাস বয়স, ওই সময় বাবা আব্দুল্লাহ এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। নবী বাবা হারা হয়েছে। ও মুসলমান, আমিনা দৌড়ে মাঠের মধ্যে চলে গেছে। মুহাম্মদ রে, তুই আর কান্দিস কেন? কান্দিস রে বেটা? মুহাম্মদ বলে, মা, ওদের আব্বারা কোলে নিয়ে আদর করে মুখে ছোঁয়া দিয়ে ওদের আব্বারা কোলে নিল। আমার বন্ধুদের আব্বারা তাদের সন্তানদেরকে কোলে নিও, আদর করে ছোঁয়া দিল। মা, আমার আব্বা নাই, আমার আব্বা কই গেছে? কে আমাকে একটু কোলে নেবে? কে আমাকে একটু বাবা শোনা বলে আদর করবে? কে আমাকে একটু ছোঁয়া দিবে? মা, আমার আব্বা কই? আব্বাকে ছাড়াই আমি আজ বাড়ি যাব না। ও মুসলমান, গভীর মনোযোগ। মা আমিনা বলল, বেটা রে মুহাম্মদ, আয় রে বেটা, রাত্রি পোহালে তোর আব্বার কাছে তোকে আব্বা দেখাতে নিয়ে যাব। আমার নবী, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বোঝে না। আমার নবীর মা আমেনা নবীকে কোলের মধ্যে করে লইয়া বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সারাটা রাত আমার নবী মা আমেনাকে ঘুমাতে দেয় না। মা, আমার আব্বা মনে হয় দেখতে সুন্দর, মাগো সকালবেলা যখন আব্বার কাছে আমাকে নিয়ে যাবা, মনে হয় আমার আব্বা আমাকে আদর করবে, কোলে নিবে, সুমা খাবে। জোরে পড়ে আল্লাহু আকবার। রাত্র যখন প্রভাত আমার নবী কে কোলে লইয়া মা
আমেনা শিশু নবীকে কোলে লইয়া সকালবেলা যখন রাত্র প্রভাত হয়, সকাল হয়, আমার নবীকে, নবীর মা আমার নবীকে কোলে লইয়া একটা উটের উপরে উম্মে আইমান দাসী উম্মে আইমান আর আমার নবী আর নবীর মা তিনজনে উটের উপর আরোহণ করে, আমার উটের উপর আরোহণ করে রওনা হয়েছে। অনেক পথ যাবার পর মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামক একটা জায়গা আছে গো, ওই আবুয়া নামক জায়গায় আমার নবীর বাবার কবর দেওয়া হয়েছে। উট থেকে আমার নবীকে নিচে নামাইয়া মা আমেনা বলে, মুহাম্মদ রে বেটা, ওসো একটা কবর দেখা যায়, ওইটা তোর আব্বার কবর। আমার নবী বলে, মা তুমি আমার আব্বাকে দেখাতে আসলা, আর তুমি কেন আমার আব্বুর কবর দেখো? মা তোমার সঙ্গে তোমার এইটা কথা ছিল না। ও মুসলমান, আমার শিশু নবী মুহাম্মদ বাবা আব্দুল্লাহর কবরের পাশে দৌড়ে ছুটে চলে যায়। দৌড়ে ছুটে গিয়ে আব্দুল্লাহর কবরে, বাবার কবরের পাশে মাথা নিচু করে চিল্লায়া চিল্লায়া মুরগির বাচ্চার মতো কান্দে, বাবা তুমি আমাকে একটাবার মুহাম্মদ বলে ডাক দাও, একটাবার আমাকে কোলে নাও। আমার বন্ধুর আব্বারা কত সুন্দর করে আমার বন্ধুদেরকে কোলে নেয়, বাবা একটাবার আমাকে কোলে নাও। আমার কিতাবের মধ্যে পড়েছি, আমার নবী ছোট্ট মানুষ, মাত্র 6 বছর বয়স। আমার নবী ওই বাবার কবরের পাশে, বাবার কবরের মাথার পাশে আমার নবী যেন দুইটা হামু দিয়ে দুইটা ঠোঁট আর দুইটা কান আমার নবীর বাবা আব্দুল্লাহর কবরের পাশে লাগিয়ে রেখেছে। আর বলে, আব্বা একটা বার তুমি আমাকে মুহাম্মদ বলে ডাক দাও। ও মুসলমান, আমার নবী বলে, আব্বা একটা বার তুমি আমাকে মুহাম্মদ বলে ডাক দাও। আমার মা আমেনা বলে, মুহাম্মদ রে, তোর আব্বা এমন একটা জায়গা শুয়ে আছে রে, কিয়ামত পর্যন্ত ডাকলেও তোর আব্বা আর তোমাকে একটা বার বেটা বলে ডাক দিবে না। আমরা কিতাবের মধ্যে পড়েছি, মা আমেনা শিশু নবী মুহাম্মদকে কোলের মধ্যে করে নিয়ে কবর থেকে দূরে নিয়ে আসে আমার নবীর মায়ের হাত। মা আমেনার হাতটা ছুটে দিয়ে আমার নবী দৌড়ে গিয়ে বাবার কবরের পাশে গিয়ে কান্নাকাটি করে। ও মুসলমান, দুনিয়ার উপরে যার বাবা নাই, দুনিয়ার উপরে যার মা নাই, হে বন্ধু দুনিয়ার উপরে যার বাবা নাই, দুনিয়ার উপরে যার মা নাই, তার মতো এতিম আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে মুসলমান, কিতাবের মধ্যে পড়েছি আমার নবী মুহাম্মদ কবরের পাশে এমন ভাবে কান্নাকাটি করা। হারে ছোট্ট একটা মানুষ যদি কবরের পাশে গিয়ে, বাবার কবরের পাশে গিয়ে যদি কান্না করে, না জানি কত কষ্ট লাগে। আমি আতিকি যখন এই কিতাবটা পড়লাম, আমার নবীর কান্নার কথা শুনে আমি আতিকে আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। হে মুসলমান, ওই সময়ে ওই নবীর ওই সময়ে এমন একটা বেদি ছিল, বেদিটার নাম লৌ হাওয়া। কি হাওয়া বাজান? একটা বেদি ছিল লৌ হাওয়া। ওই লৌ হাওয়া গরম বাতাস যদি কোনো মানুষ, যদি কোনো পশু প্রাণী যদি মুখের মধ্যে, নাকের মধ্যে ওই গরম বাতাস
বাতাসটা যদি যাইতো সঙ্গে সঙ্গে মানুষটা মরে যেত। এমন সময় ওই লৌ হাওয়া গরম বাতাস এমন সময় ওই জামানায় উঠে এসেছে। আমার নবী শিশু নবী আব্বার কবরের পাশে বসে বসে কান্দে, এদিকে লৌ হাওয়া গরম বাতাস উঠে এসেছে। এমন সময় মা আমেনা নিজেকে বাঁচানোর জন্য উটের নিচে অবস্থান করেছে, কিন্তু ব্যর্থ হয়ে গেছে। লৌ হাওয়া গরম বাতাস এসে মা আমেনার গালের মধ্যে একটু ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে মা আমেনা জমিনের উপর সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছে। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। মা আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে বেটারে আয়, তোর বাবাকে দেখাতে নিয়ে এসে তোকে আরো বড় এতিম করে ফেললাম। বাবাকে দেখাতে এসে চির এতিম করে ফেললাম। আবার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে এসে বলে উম্মে আইমানকে বলে, উম্মে আইমান দাসী রে, আমার মার কি হলো? আমার নবী মুহাম্মদ আব্বা দেখতে সে মাকে হারিয়ে ফেললো রে। আমার শিশু নবী মুহাম্মদ মা আমেনার বুকের মধ্যে সে জোরে, মা তোমার কি হলো মা? তুমি না আমার আব্বাকে দেখাতে আসলাম, তুমি কোথায় চলে যাচ্ছ এমন কেন? আমার নবীর মা বলে, মুহাম্মদ রে কান্দিস না রে বেটা, তোর আব্বাকে দেখাতে আসলাম, আজকে তোকে চির এতিম বানায় ফেললাম। আমার নবীর মা ওই জায়গা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার নবী না, জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার। এ মুসলমান এত গান বাজনা দিয়ে নিজের জীবনটার মধ্যে নিজের কলিজার মধ্যে মরিচা ধরে গেছে। এই মরিচা যদি যত সময় পর্যন্ত এই কলিজার মধ্যে মরিচা দূর না হবে তত সময় পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না, তত সময় পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি যুবকদেরকে বলছি, যুবকরা এইটা ফোন পে যুবকদের আমি একটা কথা বলি। এক যুবক একদিন গান ধরে গেছে, এই বয়সে মোবাইল ছাড়া যাই কি রে থাকা, হায় হায় এই বয়সে ফেসবুক ছাড়া যাই কি রে থাকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা। কথা কোন ঠিক কিনা? এই বয়সে টিকটক সারা যাই কি রে থাকা, হায় হায় এই বয়সে প্রেম সারা যাই কি রে থাকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা। তোমায় নিয়ে চইলা যাব রাজধানী ঢাকা, এখন তুমি হইয়া গেছো শয়তানের কাকা। কথা কন? আমি আবার বললাম, এই বয়সে নামাজ সারা যাই কি রে থাকা, হায় হায় এই বয়সে রোজা সারা যাই কি রে থাকা, মনটা লাগে আমার রোজা রোজা, রোজা রাখিলে হবে জান্নাতের রাজা। ও মুসলমান, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আকিমুস সালাত ওয়া তুজ যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক এক নয় দুই নয় 80 থেকে 82 জায়গায় নামাজের কথা বলেছে। ও মুসলমান, আজকে সেই নামাজ আমরা পড়ি না, আবার দেখা যায় নামাজ পড়তে গিয়ে এদিক ওদিক সমানে তাকায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার মসজিদে একদিন এক মুসল্লি নামাজ পড়তেছে, সুমানে পড়তেছে, মুখে কিছু জানে না, কিছুই জানে না, এত সুন্দর করে নামাজ পড়তেছে, এরকম সুমানে এরকম করতেছে। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই ওরকম করেন কেন আপনি? আমাকে হুজুর আমি কিছুই জানি না। ও কিছু জানে না, 80 বছর বয়স, ওরকম করলে কি করবে? একজন মানুষ আপনি যদি নামাজি হন
আপনি যদি সঠিক নামাজ পড়েন, আপনি যদি কোরআন পড়নে ভালো হন, আপনার সন্তানও নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আজকে দুনিয়ায় যদি নামাজি হন, আপনার সন্তান নামাজি হবে। আপনি যদি চোর হন, আপনার ঘরে একটা সন্তান আপনারও একটা চোর হবে। কথা কয় না? কথা কয় না? একটা কথা মনে পড়ে গেল, ওই যে একটা বাপ আর একটা ছেলে, বলবো ও আজকে খুব খারাপ লাগতেছে। একটা বাপ আর একটা ছেলে, দুইজনই চোর। দুইজন কেবলই বাড়ি থেকে বুদ্ধি করে এক মালিকের গাছে যা দুইজন দুই আম গাছে যা উঠছে। এদিকে মালিক কেবলই পাহারা দিয়ে আইছে, বাড়িতে আইছে, আবার বলতেছে যে যাই, প্রতিদিন আম চুরি হয়, সকালে যায় মালিক পহরা দিতে, একবার সন্ধ্যা যায় পহরা দিতে। এদিকে দুপুরের সময় মালিক আর যায় না। বাপ আর বেটা দুইজন দুপুরের সময় যুক্তি করে যা দুই গাছে উঠেছে, বড় একটা বাগান। এরপরে মালিক এইবার মনে মনে ভাবতেছে, শালার প্রতিদিন আম চুরি হয়, আজকে আমি দুপুর বেলায় যাবো, দেখি আমার গাছের আম চুরি করে কিনা, আজকে চোর আমি ধরবই। আল্লাহর কি কাম, মালিক দুপুরের সময় বাগানে চলে গেছে, এমন একটা গাছের নিচে যা দাঁড়াইছে, ওই গাছে ওই ছেলে উঠেছে, চোর উঠেছে, ওই ছেলে উঠছে। এইবার মালিক রে আল্লাহ কথা, তোরাই তো আমার গাছের প্রতিদিন আম চুরি করিস, না তোর বাপের কাছে আমি এখনই নালিশ দিব, না তোর বাপের কাছে নিয়ে যাবো। ওই ছেলেটা মুসকে হাসতেছে, তুই হাসিস কেন, তোর বাপের কাছে এখনই নিয়ে যাবো। আমার কইতেছে ওই যে ওই গাছে তাকায় দেখেন আগায়, ওই গাছের আগায় তাকা দেখেন কিডা, কাকলি যাবে। চোরের ঘরে চোরই হয়, নামাজের ঘরে নামাজই হয়। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে নামাজের কথা বলেছে, আর আমরা সেই নামাজ পড়ে, আজকে নামাজ পড়ি, আমাদের মুখ থাকে কাবার দিকে, আমাদের মন গিয়ে থাকে ব্যবসার দিকে। কথা কয় না? আমাদের মুখ থাকে কাবার দিকে, মন গিয়ে থাকে পেঁয়াজের মাঠে। কথা কয় না? অতি ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর পেঁয়াজের মাঠে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এমন ভাবে নামাজ পড়তে হবে আমার আল্লাহকে সামনে হাজির নাজির করে, এমন ভাবে নামাজ পড়তে হবে, আমার মন থাকতে হবে আমার আল্লাহ আমার সামনে, আমার সিজদার মধ্যে আমার আল্লাহ রয়েছে। আল্লাহকে হাজির নাজির করে আমার আল্লাহকে সিজদা দিতে হবে, তাহলে আল্লাহ আরশ পর্যন্ত ওই নামাজ পৌঁছাবে। কথা কয় না? ওয়াজ খুব খারাপ লাগতেছে, শেষ করে দেবো, বক্তারা টাইনে দেবো, ভালো লাগতেছে। তাহলে এইভাবে যদি আর আধা ঘন্টা সময় ওয়াজ করি, আপনারা কান্দরে মন কার লাগিয়া হাসলা ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেশি সময় নেব না, 9টা 10টা বাজে গেছে, আধা ঘন্টা সময়, 10:30 পর্যন্ত আছেন তো আপনারা, 30 মিনিট সময়। তারপরে আমার হুজুর আছে আব্দুল্লাহ মামুন ভাই আছে, আমাদের মামুন ভাই মোনাজাত করবে 11টা পর্যন্ত, 11:30 12টা যতবারে চালাবে। আমি 10টা 30 মিনিট পর্যন্ত 30 মিনিট সময় আপনাদের কষ্ট দেব। আপনারা খুশি না বেজার? ওই আল্লাহকে দেখা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। সকলেই পড়ি আমিন। বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ। ও দাদা ভাই শুনে যাও, আমার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর কাছে 1 নয় 2 নয় বারবার উম্মতি কেন্দেছে। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনাকে যখন রুহের জগতে আপনি যখন ছিলেন, তখন আপনি চাইলেন উম্মত। নবী গো,
যখন আপনাকে এই দুনিয়াতে শরীয়তের জিন্দেগিতে পাঠাইলাম তখনও আপনি চাইলেন উম্মত নবী গো জান্নাতের দিকে তাকিয়ে আপনি চাইলেন উম্মত নবী গো জাহান্নামের দিকে আপনি তাকিয়ে কানলেন উম্মত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার 1,24,000 পয়গম্বর পাঠিয়েছি আমার প্রত্যেকটা নবী রাসূলগণকে আমি আল্লাহ ভালোবেসে কিছু না কিছু উপহার দিয়েছি আমি আল্লাহ পার্সোনাল ভাবে কিছু উপহার দিয়েছি নবী গো আমি আল্লাহ আপনাকেও কিছু পার্সোনাল ভাবে উপহার দিতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি চান আমি আল্লাহ আপনাকে তাই দেব কারণ যত মানুষ এই পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি নবী গো আমি আল্লাহ আমার মুহাম্মদকে সব চাইতে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ভাই 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 এই উঠে যাওয়া যাবে না আমার মাহফিল থেকে উঠে যাবে না ভাই উঠে যাওয়া যাবে না মুতা আসলে হানাই মরতে বলেন তা উঠার জন্যই কোরআনের মাহফিল আইছেন কি আপনি সব আমার এসে বলেন আমার কাজ শুরু করেন আমি তো উঠি নাই কোরআনের মাহফিলে থেকে উঠা যাবে না উঠলে পরে বেয়াদবি হবে আমার সঙ্গে আল্লাহর সঙ্গে বেয়াদবি হবে কোরআনের কথা যেখানে বলা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান কে বলছে আমিন আল্লাহ তাহলে এই জায়গা যদি মৃত্যু তো হতেই পারে কথা বলেন ঠিক কিনা এখন যদি মৃত্যু হয়েছে আল্লাহর কাছে যদি জাহান্নাম দিলেন আল্লাহ অত সস্তা লয় কারণ পাওয়ার তো আছে আল্লাহ অত সস্তা নয় জান্নাতের বাগান তুমি কইছো নবী কইছে সেই জায়গা আমি মরে গেছি অত সস্তা আমাকে জাহান্নামে লিবের পারবে না আর এখন যদি মুতার সুতো দিয়ে চলে যান আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন আপনারাই বলেন কি বলেন হ্যাঁ আপনারা পামদা লাগবে বসেন এ বন্ধুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে শুনবেন আমার নবীর একটা আমার নবী উম্মতদেরকে কত বেশি ভালোবাসেন এই 10:30টার সময় নিয়েছি এর মধ্যে আবার ওয়াজ সাজাতে হবে যদি ভালোভাবে না বলতে পারি কালকে আশিকির কাজ বলবে আপনি সিরাজগঞ্জ থেকে আপনার কোন পাগল ছাগল বন্ধুকে নিয়ে আইছিলেন আপনারা আমরা জানি ওয়াজ হবে এখানে আগামীকাল আপনার তাফসীর হবে ষষ্ঠলে আমি জানি না কারণ মানুষ এই কোরআনের বাগানে বসে থাকতে পারে না চাষটালে বসে ঠিকই রাত 12টা পর্যন্ত সাকিব খানের মুনমুনের ছবি দেখতে পারে ওটা আমি ভালো করেই জানি আবার ওই চাষটালে বসে বিড়ি সিগারেট যত আছে আল্লাহ আমি শোনেন এই যে বিড়ি আর সিগারেট যারা খায় জানেন বিড়ি সিগারেট যারা খায় আসলে বিড়ি আর সিগারেট আমি একদিন একটু বাড়ানো শোনেন আমি একদিন একটা বাড়িতে বিবাহ পড়াতে গেছি কি পড়াতে গেছি বিয়ে পড়াতে গেছি খাস বাংলায় বলি বিয়ে পড়াবে গেছি আসলে ওই ছেলেটার যে ছেলের বিয়ে পড়াচ্ছে ওই ছেলের নাকি মামা হয় ও বিয়ে বাড়ি আইছে ও গাঁজা খায়া বিয়ে বাড়ি আইছে নাকি একটু আতর গোলাপ সুরমা লিয়ে আইছে আমি বুঝতে পারলাম শালা এত গন্ধর গন্ধ আমি বললাম ভাই একটু সরেন আপনি কই বলে হুজুর এমন করেন কেন কইলাম একটু সরেন কই এমন করেন কেন কইলাম তুই কি খাইছিস বিয়ায় তুমি ছোট মানুষ হুজুর এত বড় কথা কইলে তোর কাছে দাঁড়ান যায় না আমাকে বিয়ে পড়ান রাখছিস কি হাই বেটা এমনকি গাঁজা খাইছে গুড় চাইতে গন্ধ বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ পাও দিয়ে গন্ধ মাথা দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ খেতা দিয়ে গন্ধ গাও দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে কথা কয় না টাটকা বিড়ি খায়াত বিবির কাছে রাত 11টার সময় চাষটালে বসে সাকিব খানের মুনমুনের ছবি দেখে ঝুমতে ঝুমতে বাড়ি আসে বিড়ি আর সিগারেট খায়া ওরে আল্লাহ এত গন্ধর গন্ধ বিবির মুখের কাছে যখন মুখ নেয় বিবি খালি মুখ সরায় বিবি খালি মুখ সরায় বিবি খালি মুখ সরায় স্বামী কয় বিবি রে তুমি কেন মুখ ঘুরায় না কি হলো মুখ কেন ঘুরায় না বিবি কয় শরমও করে লজ্জাও করে তোর পাছার চাইতে তোর মুখের গন্ধ বেশি
কথা কয় না। আমি কি একটা অবস্থা কথা বলতেছি, আমাকে বলেন যে সিরাজগঞ্জ থেকে আতিক হুজুর এসে একটা মিথ্যা কথা বলে গেল, আমার একটা কথা যদি মিথ্যা হয় আপনার পায়ের স্যান্ডেল আর আমার চল আইগো দিলাম। এখন তো ঠিক করবেই, বিড়ি খাওয়ার সময় তো মনে থাকে না। আবার এই মানুষগুলো, আমি আগেই বলেছি, এই হক কথা যারা বলবে না, ও মুসলমান, আজকে যদি হক কথা, এই সব ওয়াজ সব বক্তাই করে না, এই সব ওয়াজ সব বক্তা করতে পারে না। কারণ আমি আতিকি জানি, যত হক কথা বলবো আমি আতিকি জালসার দাও তার তত বেশি পাবো। হক কথা বলতে গিয়ে, যদি এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার সংসার ছাড়তে হয়, যদি আমার বিবি বাল বাচ্চা ছাড়তে হয়, যদি আমার জেল কাটতে হয়, দরকার হলে ফাঁসির মঞ্চে উঠবো, এরপরে হক কথা বলা বাদ দেব না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। ও মুসলমান, আবার এই দেশে আমি যখন আতিকি আইছি আপনাদের মাঝে, আর কোনোদিন আসতে পারবো কি পারবো না, আমি সত্য কথাগুলো বলে যাই। দেখেন আপনাদের এলাকায় বন্ডপীর আছে না? বন্ডপীর, এই বন্ডপীর বইরে গেছে, মাটি বাবা, সালা বাবা, তালা বাবা, কালা বাবা, এই বাবার অভাব নাই। এই রকম বন্ডপীর আমাদের ওইদিকে একটা পীর আসে। আমি একটা ছোট্ট একটা সন্তানকে, একটা ছেলেকে ক্লাস 2 পড়ে, আমি ওর বাড়িতে যাই প্রাইভেট পড়াতে, ওই বাড়িতে নাকি একটা পীর আসে। ওই বাড়িতে পীর আসার পর আমি পিছন থেকেই শুনলাম, প্রতিদিন যাই রাস্তায় থেকে এক মহিলা আমাকে বলল, দাদি হয়, আমাকে বলে আতিক বলো। বললাম দাদি কি বলো? বলে আতিক রে, তুমি সেই বাড়িতে যাও, ছোট্ট মানুষ তো, বাড়ি বাড়ি দাওয়াত খাও, আর সারা দেশে তোমরা ওয়াজ করো, ছোট্ট মানুষ, তুমি যেই বাড়িতে যাও, ওই বাড়ির মহিলা, ওই বাড়িতে একটা পীর আসে। ওই বাড়ির পীর কোনোদিনও নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। যেই মুরিদ হয়েছে, যেই ছেলেটাকে পড়ে, ওই ছেলেটার দাদি নাকি তার কাছে মুরিদ হয়েছে, এই জন্য প্রতিদিন আসে। বলেন তো, একজন বেটা সাওয়াল পীরের মুখ কি কোনো মহিলা দেখতে পারবে? যদি দেখে মনে করবেন ওই বেটা পীর নয়, ওই বেটা পীর নামে ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম, জেঠিমা তুমি নাকি ওই পীরকে দেখো? বলে হ্যাঁ দেখি। বললাম, তুমি নাকি নামাজ পড়ো না, তোমার পীর নাকি নামাজের কথা বলে না। আমাকে বলে তুই কয়েকটা নামাজ পড়িস? তুই কয়েকটা নামাজ পড়িস? জেঠি আমি তো ছোটতে মাদ্রাসায় পড়ি, এতিমখানে তাই আইছি, মাদ্রাসায় লেখাপড়া করেছি ছোটতে, সারা দেশে ওয়াজ করে বেড়াই। তুমি আমি তো 5 ওয়াক্ত নামাজই পাইছি সব জায়গায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি 22 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাকে ভুল ধরে বেড়াইছি। গায়ে আছে সালার শট, হাতে আছে গাঞ্জার পট, এমন ভাবে বড় বড় দাড়ি, এত বড় বড় মোষ, এরপর কোকরানে বুকরানে চুল, আবার সুন্দর করে গাঞ্জা খায়, আর এইরকম করে গাঞ্জা খায়। দয়াল লক্ষ্য রাইস, আমি অজ্ঞান হবো? কত বড় বাপে তুই অজ্ঞান হবি? কার কি? আমি উপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাওয়ায়। বাবা বাবা, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা হাতে নিয়ে পারে যাবে, চাই কত বড় বেটার সাহস। আবার সুন্দর করে গান গাই, বলবো নাকি একটু? যেমন আইসি বলেই যায় নাকি? খারাপ লাগতেছে? হক কথাগুলো বলে যায় সুন্দর। মুরব্বী 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 না, মুরব্বী তো বলে এমন ভাইরাল হয়েছে, মুরব্বী আমার বলা যায় না। মাহফিলে গিয়ে মুরব্বী বললেই দোষ, খালি হাসে। আমার হাসার আগে সব শ্রোতারাই হাসি বলায়। এমন একটা কাজ করছে মুস্তাক ফয়েজ হুজুর, মানে সারা দেশ ভাই, সারা পৃথিবী ভাইরাল হয়ে গেছে সুন্দর ভাবে। আবার গান গায়, গাঞ্জা খায়, এরপরে গান গায়, আবার সুন্দর ভাবে বলে আলিফ লাম মিম 3 হরফে
30 পারা কোরআন তার ভিতরে ভান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি। আরে ভান্ডারি করিলে দোয়া যখন যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম সারা করে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি, কাগজ আর কলম সারা করে মাস্টারি, কাগজ আর কলম সারা করে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি। এই আতি কি কয় অল্প দিনে তোর কপালে গুলি রে, তোর কপালে গুলি। কথা বলেন ঠিক কিনা? এটা বলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, খানজানের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ। আল্লাহর ওলিরা তাদের বুকের তাজা রক্ত বুলিঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের পতাকা উত্তোলন করছে। কথা বলেন ঠিক কিনা? এত হস্তালয় ওলি হওয়া, বিড়ি খাও, গাঁজা খাও, সিগারেট খাও, নামাজ নাই, কালাম নাই, তোমরাই আল্লাহর ওলি, তোমরাই আল্লাহর ওলি। গায়ে মনে বিধে যাচ্ছে কারো? ও মুসলমান, আমি আপনাদের বাঁচানোর জন্য বলতেছি, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। এই পাবনার জমিনে যদি কোন রকম এই রকম কোন ভণ্ড শিশু নবী মুহাম্মদ জমিনের উপর হাউমাউ করে কান্দে, আমার নবী শুধু কান্দে। মুসলমান দাদু ভাই, আমার নবীর কষ্টের যখন কাহিনীগুলো আমরা কিতাবের মধ্যে পড়ি রে, খোদার কসম, আমার নবীর কষ্টের যে কোনো কষ্টের কাহিনী যদি আমি আতিকি পড়ি, আল্লাহর কসম করে বলে দিচ্ছি আমি চোখের পানি আটকিয়ে রাখতে পারি না। মুসলমান, বাস্তব একটা ঘটনা শোনো রে। আমি এই যে আজকে আমি প্রতিদিন মাহফিলে যাই, রাত্র 2টা 3টা বেজে যায়। আমি যখন মাহফিল থেকে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর দেখি আমার সব ঘরের দরজা আমি এইরকম করে টুকাই, সকলের ঘরের দরজা গুলো আটকানো শক্ত। আর আমি যখন মায়ের ঘরের দরজার সামনে যাই, মা একবার মা বলার সঙ্গে সঙ্গে আমার মা ঘরের দরজা সঙ্গে সঙ্গে খুলে দেয়। জোরে জোরে পড়ে আল্লাহ। হে পাবনার যুবক, 2টা পায়ে ধরে বলে যায় রে যুবক, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা বাবা হচ্ছে জান্নাতের চাবি। যুবক, আমি দেখেছি আমার মা, আমার আব্বা, আমি একজন দেখলাম মা সন্তানদেরকে কত ভালোবাসে। যুবক, আমরা এতটাই গরিব ঘরের সন্তান, 4টা ভাই বোন, ছোটবেলা থেকে লেখাপড়া করি। আমার আব্বা কৃষক মানুষ, একা একা মাঠে কাজ করে সংসার চলায়, আবার 4 ভাই বোনের লেখাপড়ার খরচ দিত। আরে কত কষ্ট হতো। হে মুসলমান, বাবা মাকে কষ্ট দিও না, এমন একটা সময় আমাদের গেছে। এই মনে হয় 4-5 বছর আগে একদিন আমার মা আমাদের 4 ভাই বোনকে আমাকে খাবার দিয়ে দিয়েছে, প্লেটের মধ্যে আমাদের খাবার খেতে দিয়েছে। আমি হাতে কি লক্ষ্য করে দেখলাম পাতিলের মধ্যে একটা ভাত নাই, কিছু পোড়া ভাত রয়েছে। আমি বললাম মা, মা পাতিলের মধ্যে ভাত নাই, তুমি কি খাবে, আব্বা কি খাবে? মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে, তোরা 4 ভাই বোনিরে খা, তোদের খাওয়াতে আমি মায়ের পেট ভরে যায়। ও মুসলমান, মা জননী কত ভালোবাসে, আর ওই মাকে কত কষ্ট দাও। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বেটা খাওয়াইছে তোমারে, উষ্টে পেষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়ে ওই মায়ের কেন তুমি সারো যুবক, কেন তুমি সারো? আল্লাহ তো সারবেন না তোমায়, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে যুবক, বাবার যত ঋণ। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওরে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহও করবেন না ক্ষমা, নবীও করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে
মায়ের দুধের ঋণ রে যুবক, বাবার যত ঋণ। জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার। এ যুবক, কেমনে ওই মাকে কষ্ট দাও, কেমনে ওই বাবাকে কষ্ট দাও। আজকে যাদের মা নাই, আজকে যাদের বাবা নাই, তাদের চোখে পানি না থাকলে পানি এসে যাবে, তাদের মনে বড় কষ্ট হবে। মা, যখন তুমি ছোট্ট ছিলে, একেবারে শিশু মানুষ, যখন তুমি বিছানার মধ্যে শীতের মধ্যে প্রস্রাব করে দিতে, ডাইন পাশে প্রস্রাব করে দিতে, মা তোমাকে বাম পাশে শোয়াইতো, বাম পাশে প্রস্রাব করে দিতে। মা শীতের মধ্যে তোমাকে ফেলায় নাই, মা তোমাকে কোলে লইয়া এই বুকের মধ্যে আলগায়া রাখতো, তাও যেন আমার কলিজার টুকরা কষ্ট না পায়। ও মুসলমান, যে মা ছোট্টবেলায় 10টা সন্তানকে খাবার দিতে পারে, ওই মা যখন বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ওই 10টা সন্তান মিলে মাকে খাবার দিতে পারে না। একজন মা সবচাইতে বেশি কান্দে কোন সময় জানে? একজন মা সবচেয়ে বেশি কান্দে ওই সময় যখন সন্তান ছোট থাকে, যখন বলে ভাতের প্লেটের মধ্যে মা ভাতের লোকমা বানায়া বলে বেটারে আর এক লোকমা নে, বেটা সামনে সামনে দৌড়ায়, পিছন পিছন গিয়ে মা বলে সোনারে আর এক লোকমা নাও। ওই সময় মা সন্তান যদি পেট ভরে খাবার না খায়, মা কান্দে। আর ওই সন্তান যখন বড় হয়, ওই সন্তান মাকে ভাত দেয় না। ছোটবেলার ওই কথাগুলো মা মনে করে করে মায়ের কলিজা ফেটে যায়, আর ওই সময় মা সবচাইতে কান্দে বেশি। এ মুসলমান শোনো, সময় একেবারে কম, 8 মিনিট সময়। ও মুসলমান, যেহেতু 10:30 পর্যন্ত সময় নিয়েছি,